চাকরি ফেরাতে হবে এই দাবিতে দিনের পর দিন বিকাশ ভবনের সামনে বসে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারা দাবি করছেন মুখ্যমন্ত্রীকে আসতে হবে, তাদের যোগ্য চাকরি যারা যারা পেয়েছিলেন সেই চাকরি তাদেরকে ফিরিয়ে দিতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে মুখ্যমন্ত্রীকে। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী আবার বলছেন তিনি তো মিটিং করে বলেছিলেন যে রিভিউ করবেন, সেই আবেদন তারা করবেন এবং আদালতের ক্ষেত্রে নাকি কিছু নিয়ম মেনে চলতে বাধ্যবাধকতা থাকে, এমনকি মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের তাদেরকে লক্ষণ রেখার পাঠও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি বলেছেন যে কেউ বা কারা তাদেরকে নাকি উস্কাচ্ছে এবং যারা তাদের নাকি চাকরিগুলো খেয়েছে তারাই নাকি উস্কাচ্ছে চাকরিহারাদের। যদিও সবকটা বিষয়গুলিকে একের পর এক নস্যাৎ করেছে চাকরিহারারা, উল্টে এ রাজ্যে যে এত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি নিয়ে পাল্টা প্রশ্ন করেছেন আন্দোলনকারীরা। তবে যেভাবে লাগাতার তারা সেখানে আন্দোলন জারি রেখেছেন, কিন্তু তাদেরকে যেভাবে পুলিশের মার খেতে হলো, তারা মার খেলেন, তারা তাদের রক্ত চললো, তারা কষ্ট পেলেন, অথচ চাকরিটাও তারা হারিয়েছেন এবং আদৌ তারা চাকরিটা পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা। এই মুহূর্তে এলিনা রয়েছেন আমাদের সঙ্গে। এলিনা, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই আন্দোলনকে বললেন যে মানবিক হতে হবে, অর্থাৎ তাদের আন্দোলন নাকি মানবিকতা নেই আন্দোলনের মধ্যে, এবং একই সঙ্গে তিনি পরিষ্কার লক্ষণ রেখার পাঠ দিলেন। এরপর তারা আন্দোলন জারি রেখেছেন, কি করবেন আগামী দিনে? একেবারে পিউ দেখো, আন্দোলনে কিন্তু অনড় রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। মূলত তাদের যে দাবি, তাদের হকের চাকরি তাদেরকে ফিরিয়ে দিতে হবে, এই দাবিতেই তারা কিন্তু লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিকাশ ভবনের সামনে। সকালের ছবি আমি একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে এবং তারপর আমি সরাসরি যাব চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কাছে, তারা কি বলছেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে, তাদের বক্তব্যটা ঠিক কি। এই মুহূর্তে তুমি সকালের ছবি দেখতেই পাচ্ছ, রাস্তার মধ্যে আজকে বাংলার শিক্ষক শিক্ষিকা যারা এতদিন ধরে চক ডাস্টার পেন নিয়ে পড়িয়ে এসেছেন ছাত্রছাত্রীদের, তাদের আজকে রাস্তার মধ্যে এইভাবে দিন কাটাতে হচ্ছে। রাতের পর রাত তারা কিন্তু এই রাস্তার ফুটপাথেই রয়েছেন বিকাশ ভবনের সামনে, তাদের এই অবস্থান চলছে। আমি একটু কথা বলার অবশ্যই চেষ্টা করব যারা এখানে রয়েছেন। আমি আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরাকে বলবো, রজনী একটু সামনে যদি এগিয়ে আসা সম্ভব হয়, যারা এখানে বসে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, কারণ মুখ্যমন্ত্রী গতকাল যে বক্তব্য রাখলেন তাদেরকে নিয়ে, তাদের আন্দোলনকে নিয়ে, তাদের কি বক্তব্য এই মুহূর্তে তার পরিপ্রেক্ষিতে একটু কথা বলার চেষ্টা করি। দিদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আপনাদের আন্দোলনকে মানবিক হতে হবে, কি বলবেন? আমি কিছু বলবো। এই মুহূর্তে আরো যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করি। এখানে আরো অনেকে বসে রয়েছেন, আমি দেখতে পাচ্ছি সকাল সকাল তারা কিন্তু নিজেদের মতো করে আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। আমি একটু কথা বলার চেষ্টা করি এই মুহূর্তে, আমি কথা বলার চেষ্টা করবো। এখানে আরো অনেকে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, কারণ এই যে কথা মুখ্যমন্ত্রী তিনি বললেন নাকি তাদের আন্দোলনে কোনো মানবিকতা নেই, তারা নাকি মানবিক নন, ঠিক কোন দিক দিয়ে, কেন এই কথা মুখ্যমন্ত্রী বললেন, তারা কি বলছেন একটু কথা বলি। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আপনাদের আন্দোলন নাকি মানবিক নয়, আপনারা নাকি মানবিক হতে পারছেন না, আপনাদের আন্দোলনে কোনো মানবিকতা নেই, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা তো অনেকদিন, আমি তো এদের সাপোর্টে আছি, ঠিক আছে, তো আমি আশা করি মানবিক মুখ্যমন্ত্রীর কাছ থেকে মানবিকতা আশা করি। কিন্তু ধরুন যে কথা বলছেন তাতে তো সম্পূর্ণভাবে ধোঁয়াশায় থাকছে যে উনি কি চাইছেন বা শিক্ষা দপ্তর কি চাইছে। এবারে একটা জিনিস কি হবে, আমাদের একটা দাবি দাওয়া আছে শিক্ষা দপ্তরের কাছে, আমরা বরাবরই চাইছি যে শিক্ষা দপ্তরের কাছে আমাদের যে দাবি দাওয়া সেই দাবিতে উত্থাপন করে যোগসূত্র তৈরি করে সমস্যাটা পূর্ণ সমাধান, কি সব যোগ্যদের চাকরি বজায় থাকুক, সেটা যেই করুক আমরা তার সাথে আছি, আমরা তার পাশে আছি, এবং যোগ্যতার সসম্মানে সবেতনে এবং সর্বসময় স্কুলে যাক, এটাই আমি চাই। একেবারেই তারা বলছেন, তুমি শুনতেই পেলে স্পষ্ট যে তারা চাইছেন যোগ্যরা যাতে তাদের চাকরিটা ফিরে পায়, তাদের মূলত আর কোনো চাওয়ার নেই, সমস্যার সমাধানটুকু করুক শিক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রীর কাছে তাদের যে দাবি, কিন্তু সেই দাবি মুখ্যমন্ত্রীকে আদৌ শুনতে পেলেন নাকি মুখ্যমন্ত্রী তিনি গোটাটাই সরকারের তরফ থেকে আদৌ কি কোনো রকম সদিচ্ছা প্রকাশ পাবে সেই উত্তরের আশায় তারাও রয়েছেন। এক প্রকার আমরাও সেটা দেখতে চাইছি যে আদৌ তো তাদের আশা কবে পূরণ হয়। নজর থাকবে এদিকে। ধন্যবাদ তোমাকে এলিনা। চাকরিহারা শিক্ষকদের মানবিকতার প্রশ্ন তুলে তাদেরকে লক্ষণ রেখা মনে করালেন, সেই পাঠ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার পাল্টা আবার চ্যালেঞ্জ ছুড়ে দুর্নীতির প্রশ্ন করলেন আন্দোলনকারীরা। আর যদি এই পুরো বিষয়টিকে নিয়ে কিন্তু আবার বলা যায় যে এক প্রকার কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের সীমাহীন লড়াই হবে, কোনো বাঁধন নেই।
সপ্তাহ পার, চাকরি ফেরতের দাবিতে টানা ধর্ণা অবস্থান। পুলিশি অত্যাচার সহ্য করে বিকাশ ভবনের সামনে চলছে এক অদম্য লড়াই। আদায় করেই ছাড়বেন হক, মরণপণ আন্দোলনের ডাক দিয়ে হুঙ্কার চাকরিহারাদের। এই নিয়েই যখন তেতে রয়েছে বঙ্গ রাজনীতি, তখন বহিরাগত তত্ত্ব খাড়া করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়, এবং এতে বাইরের লোকেরা আছে। আন্দোলন কেমন হওয়া উচিত তার পরামর্শও দিচ্ছেন মমতা ব্যানার্জি। এই কথার সূত্র ধরেই পাল্টা মুখ্যমন্ত্রীকে তার অতীত মনে করিয়ে দিচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন যখন হয়েছিল, 26 দিনের অনশন না করে উনি তো কোর্টে যেতে পারতেন, উনি রাস্তায় কেন বসেছেন? যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। নাম না করলেও নিশানায় যে বিজেপি, তার ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জিও। রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছ থেকে এমন আক্রমণ ধেয়ে আসতেই জবাব দিতে দেরি করেনি প্রতিপক্ষ। মুখ্যমন্ত্রী যদি দম থাকে, মুখ্যমন্ত্রী যদি ক্ষমতা থাকে, তাহলে কালীঘাটের কাকুকে নিয়ে কথা বলুন না। কালীঘাটের কাকুর যে রেকর্ডিংটা পাওয়া গেছে, যেখানে কে কত ভাগ দিতে বলা আছে, অভিষেক বলে কোনো একজনের নাম আছে, সে নিশ্চয়ই অভিষেক বচ্চন নয়। শাসকের বেলাগাম কেলেঙ্কারিতে যে আজ হাজার হাজার যুবক যুবতী পথে বসেছে, তা দিনের আলোর মতোই পরিষ্কার। নিজেদের পিঠ বাঁচাতেই কি এখন নজর ঘোরানোর খেলায় নেমেছে তৃণমূল? চুরি করলে দোষ নেই, আর অন্যায়ের প্রতিবাদ করলেই অন্যায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।